আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন এমন একটি নিয়ামত আছে যা হারিয়ে গেলে পৃথিবীর কোনো সম্পদ দিয়ে তা আর ফিরিয়ে আনা যায় না? সেই নিয়ামতের নাম হলো সময়। অনেক মানুষ টাকা হারিয়ে আবার ধনী হয়, অসুস্থ হয়ে আবার সুস্থ হয়, কিন্তু যে 1 মিনিট চলে যায় তা আর কখনো ফিরে আসে না। আজ আমরা জানব ইসলাম সময় সম্পর্কে কি শিক্ষা দেয়, কুরআন ও সহিহ হাদিসে কি বলা হয়েছে, আর কেন সময়ের সঠিক ব্যবহার একজন মানুষের দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, কুরআনে আল্লাহ তাআলা বিভিন্ন সৃষ্টির শপথ করেছেন, কিন্তু যখন তিনি সময়ের শপথ করেন তখন বুঝতে হবে এর গুরুত্ব কত গভীর। আল্লাহ তাআলা বলেন, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আল-আসর। একটু ভেবে দেখুন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা কত সময় মোবাইল স্ক্রল করতে, অপ্রয়োজনীয় ভিডিও দেখতে বা অলসভাবে কাটিয়ে দিই। 1 ঘন্টা, 2 ঘন্টা, কখনো কখনো আরও বেশি। কিন্তু যখন নামাজের সময় হয়, কুরআন পড়ার সুযোগ আসে, অথবা বাবা মায়ের সেবা করার সময় আসে, তখন আমরা বলি আজ সময় নেই, পরে করব। কিন্তু সত্যিই কি আমাদের সময় নেই? নাকি আমরা সময়কে ভুল জায়গায় ব্যয় করছি? মনে রাখবেন, প্রতিটি সূর্যোদয় আমাদের জীবনের একটি নতুন সুযোগ, আর প্রতিটি সূর্যাস্ত জানিয়ে দেয়া আমাদের জীবনের একটি দিন কমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। তাই একজন বুদ্ধিমান মুমিন সেই ব্যক্তি যে তার সময়কে এমন কাজে ব্যয় করে যা দুনিয়াতেও উপকার করে এবং আখিরাতেও নাজাতের কারণ হয়। এখন আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সম্পর্কে কি শিক্ষা দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই মনে করি এখন তো বয়স আছে, পরে ইবাদত করব, পরে তওবা করব। কিন্তু আমরা কি নিশ্চিত সেই পরের সময়টি আমাদের জীবনে আসবে? রাসূলুল্লাহ আমাদের একটি অসাধারণ শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, 2টি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, সুস্থতা এবং অবসর সময় কি। সহিহ বুখারী হাদিস 6412। একটু গভীরভাবে চিন্তা করুন। আজ আপনি সুস্থ আছেন, নিজের পায়ে হাঁটতে পারছেন, কথা বলতে পারছেন, কুরআন পড়তে পারছেন, নামাজ আদায় করতে পারছেন। কিন্তু পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যারা অসুস্থতার কারণে এগুলো করতে পারেন না। আবার অনেক মানুষ আছেন যারা বলতেন, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করব, আগামী মাস থেকে কুরআন পড়ব, বৃদ্ধ হলে তওবা করব। কিন্তু সেই আগামীকালকে তাদের জীবনে আর আসেনি। প্রিয় দর্শক, শয়তানের সবচেয়ে বড় একটি কৌশল হল মানুষকে ভালো কাজ আজ না করে আগামীকালের জন্য ফেলে রাখতে উৎসাহিত করা। সে মানুষের মনে বলে, এখন তো অনেক সময় আছে, পরে করো। এভাবেই দিন যায়, মাস যায়, বছর যায়। একসময় হঠাৎ মৃত্যু এসে উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের মূল্য গ্রহণ করো। বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে সুস্থতা, দারিদ্র্যের আগে সম্পদ, ব্যস্ততার আগে অবসর এবং মৃত্যুর আগে জীবন। হাকিম অর্থটি বহু আলেম গ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় আজকের সুযোগ চিরদিন থাকবে না। তাই একজন সত্যিকারের মুমিন কখনো ভালো কাজকে অযথা পিছিয়ে দেয় না। সে জানে প্রতিটি সকাল আল্লাহর পক্ষ থেকে একটি নতুন সুযোগ, আর প্রতিটি রাত তার জীবনের একটি অধ্যায় শেষ করে দেয়। তাই প্রশ্ন হলো, আজ সারাদিনে আমরা কত মিনিট আল্লাহর জন্য ব্যয় করেছি? এই প্রশ্নের উত্তরই একদিন আমাদের আখিরাতের সফলতা বা ব্যর্থতার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। প্রিয় দর্শক, এখন নিজেকে একটি প্রশ্ন করুন, যদি আজই আমার জীবনের শেষ দিন হতো, তাহলে আমি কি সন্তুষ্ট থাকতাম আমার সময়ের ব্যবহারে? এই প্রশ্নের উত্তর শুধু আপনি জানেন আর আল্লাহ জানেন। আমরা প্রায়ই বলি সময় কাটছে কি, কিন্তু বাস্তবে সময় কাটছে না, আমাদের জীবনই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। প্রতিটি সকাল আমাদের আজও থেকে একটি নতুন দিন নিয়ে আসে, আর প্রতিটি সূর্যাস্ত আমাদের জীবনের একটি দিন কমিয়ে দেয়। তাই একজন মুমিনের উচিত প্রতিটি দিনকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগানো। হয়তো আপনি ভাবছেন, আমি তো অনেক গুনাহ করেছি, এখন কিভাবে শুরু করব? মনে রাখবেন, ভালো কাজ শুরু করার জন্য সবচেয়ে ভালো সময় আজ, আর সবচেয়ে ভালো মুহূর্ত এখনই। আজ থেকেই ছোট ছোট আমল শুরু করুন। প্রতিদিন কয়েক মিনিট কুরআন তিলাওয়াত করুন,
5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার চেষ্টা করুন। বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং আস্তাগফিরুল্লাহ পড়ুন। বাবা মায়ের সঙ্গে সুন্দর আচরণ করুন। কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিন। মনে রাখবেন, ছোট ছোট নেক আমলি আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে যদি তা নিয়মিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যে আমল নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আমি আর সময় নষ্ট করব না। আমি আমার প্রতিটি দিনকে আখিরাতের সফলতার জন্য কাজে লাগাবো। হয়তো আজকের এই সিদ্ধান্তই আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, মনে রাখবেন, সময় আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান নিয়ামতগুলোর একটি। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু হারিয়ে যাওয়া একটি মিনিটও আর কখনো ফিরে আসে না। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমাদের সময়কে এমন কাজে ব্যয় করব যা আল্লাহকে সন্তুষ্ট করে এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের মূল্য বোঝার তৌফিক দান করুন, প্রতিটি মুহূর্ত নেক আমলে ব্যয় করার শক্তি দিন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি যদি আপনার কাছে একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক এমন আরও ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে দিন টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।